আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা আজকে মেহেরপুর জেলার সাহারবাটি এলাকায় যে একটা বধ্যভূমি আছে সেখানে এসেছি। বিকাল বেলা হলে বর্ণমালাকে একটু বাইরে মানে নিয়ে বাইরে বের হই যেন ও খেলতে পারে। তা আমরা আজকে এখানে এসেছি। অনেকবার বর্ণমালার বাবা আগে এসেছে, তবে আমার কখনো আসা হয়নি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, এই 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই হবে। এই বধ্যভূমিটা একদম মাঠের মধ্যে অবস্থিত, তবে এর সম্পর্কে বিশেষ কোনো কিছু আমার জানা নাই। এখানে 8 জন মুক্তিযোদ্ধার কবর আছে। 2টা কবরে 8 জন মুক্তিযোদ্ধা আছেন। আমি আপনাদের সেটা দেখাবো। তো এখানে এসে বর্ণমালা ভীষণ খুশি, শুধু দৌড়াদৌড়ি এদিক থেকে সেদিকে যাচ্ছে। আমরা যখন যাই তখন এখানে তেমন কেউ ছিল না, একটু আগে আগে গিয়েছিলাম। আর দিনটা ছিল একেবারে গরমের দিন, যার কারণে অত সকাল দিকে আর কেউ আসেনি। তো আমরা অনেকক্ষণ থাকার পর দেখি অনেকেই আসছে। আসলে গ্রামে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার মতো ওরকম জায়গা থাকে না, তো যার কারণে একটু খোলামেলা জায়গা বা সুন্দর পরিবেশ পাইলে সব বাবা মাই চায় যে সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাই। তো এখানে বর্ণমালা এসে তো ভীষণ খুশি। দুই পাশে সারিবদ্ধভাবে ফুল গাছ লাগানো আছে। আর চারপাশে, এর ভিতরে যে বাউন্ডারি, তার চারপাশ দিয়ে বিভিন্ন রকমের ফসলের ক্ষেত, হয়তোবা কেউ আবাদ করেছেন। তো বর্ণমালার খুশি দেখে আসলে আমাদেরও ভীষণ ভালো লাগছিল। আর সে অনেক নতুন শব্দ শিখেছে, কয়েকদিন ধরে ফুল বলা শিখেছে। তো ফুল হাতের ভিতরে নিয়ে ঘোরাচ্ছিল আর বলছিল ফুল। 2টা কবর যেখানে 8 জন মুক্তিযোদ্ধা শায়িত আছেন, এই কবরে আছেন 6 জন মুক্তিযোদ্ধা। আর গেট দিয়ে ঢুকতেই বাম পাশের এই কবরে আছেন 2 জন মুক্তিযোদ্ধা। খুব সহজ এবং সাবলীল ভাবে বললেও 1971 সালে একেবারেই চিত্র ভিন্ন ছিল। আল্লাহ যেন এই মুক্তিযোদ্ধাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। আমরা উপরের দিকে চলে এসেছি, দেখছি যে উপর থেকে পিছনেও আসা যায়। আমি ভাবছিলাম হয়তো পিছনের দিকে যাওয়া যাবে না, তো পিছনের দিকে এসেছি। দেখতে বেশ ভালো লাগছিল। আপনারা যারা মেহেরপুরের আশেপাশে বা মেহেরপুর জেলায় থাকেন তারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন। এটা গাংনী উপজেলায় সাহারবাটি গ্রাম। পিছন দিকটা একেবারে মরিচ গাছ লাগায়ে ভরপুর করা, সারিবদ্ধভাবে। আর বাইরে, বাউন্ডারির বাইরে অনেক রকমের ফসলের আবাদ হচ্ছে। বর্ণমালা এখানে এত বেশি হেঁটেছে যে বাড়িতে এসে দেখি ওর পায়ে ফোস্কা পড়েছে। আর ভিডিও দেখি যখন, তখন দেখি ও বাম পাটা একটু টেনে টেনে হাঁটছে। আসলে তখন বুঝতে পারিনি যে ওর পায়ে ফোস্কা পড়ে গেছে, এই জন্য ব্যথাতে ও পা টেনে টেনে হাঁটছিল। তারপরেও ক্লান্তহীন সে হেঁটেই চলেছে, ও বেশ আনন্দ পেয়েছিল। তা আমরা এখানে অনেকক্ষণ থাকলাম। থাকার পরে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তারপর বর্ণমালাকে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। জায়গাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার মেয়েকে তো নিয়ে আসাই যাচ্ছে না, সে আরো খেলতে চায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।